হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমি বলছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আমি শুরু করেছি সকাল থেকে, আর সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি এখানে রান্নাঘরে। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন, আমরা ইউটিউবে যারা আছি, যারা একে অপরকে সাহায্য করতে চাই মন থেকে, দয়া করে সবাই যার ভিডিওই দেখেন ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। এতে করে কিন্তু আপনার চ্যানেলের জন্য ভালো হবে আর আমার চ্যানেলের জন্য ভালো হবে। আর যদি শুধু কমেন্ট করে করে আপনি চলে যান, তাহলে কিন্তু আপনার চ্যানেলের জন্য ক্ষতি। কারণ আপনার ভিডিওর জন্য যে আপনি সবার চ্যানেলে গিয়ে যে কমেন্ট করবেন, কিন্তু ইউটিউব রোবট কিন্তু আপনার ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছে দিবে না, রিকমেন্ড করবেন না, অনেক ভিউ আসবে না। হয়তো আপনি 200-300 ভিউ আসবে হয়তো, কিন্তু এতে করে কিন্তু কোনো লাভই হবে না। আপনার চ্যানেলের জন্য কোনো লাভ হবে না, আর আমার চ্যানেলের জন্য তো ক্ষতি হবেই। তাই যার ভিডিওই দেখেন, আমরা যার ভিডিওই দেখব একটু ফুল ওয়াচ করার চেষ্টা করব। এতে করে কিন্তু সবারই লাভ হবে। আসলে এভাবে কমেন্ট করে করে ভিউ আনা, এটা কিন্তু কোনো লাভই হবে না। তো এখানে আমি আজকে সকালের জন্য ডিম পোস্ট করে নাস্তাটা বানিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে আমার ছোট ছেলের নাস্তাটা। আর অফ ক্যামেরায় আমাদের নাস্তাটা করে নিয়েছি, আমার এবং আমার বড় ছেলের নাস্তাটা করে নিয়েছি। আর এখন হচ্ছে নাস্তার পর তো আমি সব ঘরদোর সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি একটু বড়ি খাবো আর কি। আমার কাছে এভাবে মরিচের গুঁড়ো দিয়ে, এভাবে লবণ দিয়ে বড়ি খেতে খুব ভালো লাগে। আমি ছোটবেলা থেকেই এটা খুব, আমার টক জাতীয় খাবার খুব পছন্দ। আর বড়িগুলো কিন্তু এমনিতে খেতেও খুব ভালো ছিল। মানে অনেক বড়ি আছে যে কষ হয়, সেই ভয়ে আমি অনেক সময় বড়ি কিনি না, কিন্তু এই বড়িগুলো খুব ভালো ছিল। মানে হালকা একটু মিষ্টি ছিল এবং হালকা টক ছিল, বেশ ভালোই ছিল। আর চলে এসেছি দুপুরবেলা। তো দুপুরের জন্য আজকে আমি রান্না করব হচ্ছে পাতলা ডাল। তো ডালটা আমি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এখন শুধু আমি জাস্ট বাগার দিয়ে নেব। আর হচ্ছে আমি ডাল রান্না করব আর শুটকি মাছ রান্না করব। অনেকদিন যাবতই শুটকি মাছ রান্না করা হয় না, আসলে বাচ্চারা তেমন একটা পছন্দ করে না, এই জন্য সচরাচর সবসময় রান্না করা হয় না। যেহেতু আমার ফ্যামিলিতে মানুষ কম, এর জন্য দেখা যায় যে বাচ্চারা খুব একটা পছন্দ করে না, বিধায় খুব একটা রান্না হয় না। আর দেখা যায় যদি আরো 2-3 আইটেম করা হয়, তাহলে তো ওই খাবারটা রয়ে যাবে। এর জন্য আমি সবসময় 1-2টা আইটেমই করি, যাতে খাবারটা বাসি না হয়। তারপরও দেখা যায় মাঝে মধ্যে বাসি হয়ে যায় আর কি। তো আমি চেষ্টা করি প্রতিদিনের রান্নাটা প্রতিদিন করার জন্য। আর এখানে আমি শুটকি মাছের জন্য হচ্ছে 2-3 রকমের সবজি নিয়েছি, মূলা, গাজর আর হচ্ছে বেগুন আর আলু। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজের সাথে একটু রসুন কুচিটা বেশি দিয়েছি। আসলে শুটকি মাছে তো একটু রসুন কুচি বেশি দিতে হয়, তো এই জন্যই আর কি শুটকি মাছে একটু রসুনটা বেশি দিয়েছি। আগে আমি এই জিনিসটা জানতাম না,
আগে শুটকি মাছটা এত মজা হতো না, আর আগে আমি মানে আদা রসুন বাটাটা দিতাম, কিন্তু শুটকি মাছে রসুনটা এইভাবে দিতাম না। আর এই যে শুটকি মাছটা কিন্তু আমি আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর তেলের ভেতরেই কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি, এভাবে কিন্তু শুটকির ফ্লেভারটা ভালো আসে। আমি এই জিনিসগুলো মানে শুরুতে জানতাম না, তো আমি আমার যার কাছ থেকেই শিখেছি এগুলো। তো এভাবে শুটকি মাছ রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। আর যদি শুটকি মাছে মানে বোম্বাই মরিচ দেওয়া যায় তাহলে কিন্তু মানে টেস্টটা মজাটা আরো দ্বিগুণ হয়। এরপর কিন্তু আমি সবজিটা দিয়েছি, আর সবজিটা দেওয়ার পর আমি মশলাটা দেই। অনেকে মশলাটা ওই তেলেতেই দেয়, কিন্তু ওভাবে আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে মশলাটা পুড়ে যায়, মানে আমি দেই না, আমার কাছে ভালো লাগে না। আমি এভাবে সবজির সাথে মশলাটা দেই। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে মানে বোম্বাই মরিচটা দিয়ে দিচ্ছি, কারণ আমি তেলে বোম্বাই মরিচটা দিইনি, ইচ্ছা করেই দিইনি, কারণ আমার কাছে মনে হয় যে পরে মরিচটা দিলে আর কি ফ্লেভারটা ভালো আসে, এর জন্য। আর এই যে আমি আগে থেকেই কিন্তু গরম পানি করে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি। আর শুটকি মাছ কিন্তু একদম ভাজা ভাজা করলে বেশি মজা হয়। তো আমি উপর দিয়ে কিছু টমেটো দিয়ে দিচ্ছি, আর আমি ঝোলটা একদম শুকনা শুকনা করব। এই যে, আর শুটকি মাছটা কিন্তু ভীষণ মজা হয়েছিল, মানে আমার কাছে ভীষণ ভালো ভালো লাগছিল। আমার বড় ছেলেটা একটু একটু খায়, কিন্তু ছোটটা একটু ভেজাল করে, মানে ও দেখা যায় শুটকি মাছ রান্না করলে খুব একটা খেতে চায় না। তো আমার রান্নাটা কিন্তু শেষ দুপুরে। আর আজকে মোটামুটি গ্যাসটা ভালোই ছিল, এই জন্য রান্নাটাও ভালো হয়েছে। প্রতিদিন তো গ্যাসে আরো বেশি ডিস্টার্ব করে, বেশি পরিমাণ রান্নাটা নিয়ে একটু সমস্যায় পড়তে হয়। আর বিকালে হচ্ছে আমি রান্না করতে পারি না, বিকালে মোটামুটি গ্যাস ভালোই থাকে। আর এখন হচ্ছে বিকালবেলা, তো আমি একটু ছাদে এসেছিলাম। আসলে ভাইয়া এসেছিল গাছে পানি দেওয়ার জন্য। তো ভাইয়া বলছিল ছাদে যাবা নাকি, চলো যাই, এর জন্য মানে ছাদে চলে এসেছি। এখানে হচ্ছে ভাইয়া আর হচ্ছে আমার বড় দুলাভাই। এই গাছটাতে মাশাআল্লাহ অনেক আম আম হয়েছে, আর অন্যান্য গাছগুলোতে এখনো আম হয়নি। ওইটা তো 12 মাসি আম গাছ আর কি, এটা এর জন্য আর কি আমগুলো হয়েছে। আর এই যে আনারস, এটা ভাইয়া মানে আনারস খাওয়ার পর আর কি নিজেই মানে পানিতে ভিজিয়ে রেখেছিল ওপরের মাথাটা, তো ওটা থেকেই গাছ হয়েছে আর কি। আর এই যে আমড়া গাছ, এই আমড়া গাছটা টাকলু হয়ে গিয়েছে, কেন জানি পাতাগুলো সব ঝরে গিয়েছে। আর দেখলাম অনেক সুন্দর কবুতর উঠছিল, দেখে খুব ভালো লাগছিল। আর আমার বাচ্চারা হচ্ছে নিচে খেলতে গিয়েছে, আর নিচে একটা খালি প্লট আছে, ওখানে প্রতিদিন বিকালের টাইমে ওরা খেলাধুলা করে। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রেখেছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।